বলতে পারেন এটা? অজ রাজা, অজ রাজা ছিলেন, খুব ভালো জানেন বেশ। অজ রাজার স্ত্রীর নাম ছিল ইন্দুমতি। ইন্দুমতি আর অজ রাজা এই স্বামী স্ত্রী গিয়ে একটা দিঘি খনন করেছিল। রামায়ণে লেখা রয়েছে, দিঘি যেখানে খনন করেছিল ওই দিঘির পাড়ে দেশে যদি কেউ অপরাধ করত রাজ্যে, তাকে দিঘির পাড়ে এনে অঙ্গে আগুন লাগিয়ে বিচার করত। বশিষ্ঠ ছিল কুরুগুরু। অজ রাজার গোচরে ডাকে দিয়ে বলেছিল, রাজা তুমি তো মহাতেজা, তোমার দেশে এত জায়গা জমি থাকতে এই নদীর ঘাটে যারা অন্যায় করে তাদের ডেকে এনে অঙ্গে আগুন লাগাইয়া মারছো কেন, সাজা দিচ্ছ কেন? এটা তোমার কেমন বিচার? অন্য কোথাও কি দিতে পারো না? বলছে আমি নদীর ঘাটে, আমার এই দিঘির ঘাটে কেন দিচ্ছি আপনি তো অবশ্যই জানেন, তবে কেন আমাকে আমার প্রশ্ন করছেন? বলছে না, একবার খুলে বলো। এখানে আগুন লাগাচ্ছি কেন জানেন? যাতে তাড়াতাড়ি ও নদীতে ঝাঁপ দিয়ে শীতল হইতে পারে, তার জন্য নদীর ঘাটে আমি বিচারের ব্যবস্থাটা করেছি। বশিষ্ঠ মুনি বলেছিল, আগুন লাগাও শীতল হওয়ার জন্য এই দিঘিতে ঝাঁপ দিয়ে পড়ে, কিন্তু সংসারে একটা সবচেয়ে বড় অগ্নি রয়েছে, আগুন রয়েছে। সেই অগ্নি, তার থেকে শীতল হওয়ার জন্য কোনো পথ আছে নাকি, কোনো নদী আছে নাকি? বশিষ্ঠ মুনি জিজ্ঞেস করেছিল অজ রাজার ধারে। অজ রাজা বলেছে, আপনি তো ভালো করে জানেন, কেন মিছামিছি আমাকে প্রশ্ন করছেন? না, তোমার মুখ থেকে শুনতে চাই, কারণ সংসারে একটা বিশাল অগ্নি রয়েছে যেটাকে ত্রিতাপ অগ্নি বলে। এই ত্রিতাপ অগ্নির থেকে শীতল হওয়ার জন্য কোনো দিঘি টিঘি আছে নাকি, কোনো নদী টদী আছে নাকি? তখন অজ রাজা বলছে, এই সংসারে ত্রিতাপ অগ্নির থেকে শীতল হওয়ার জন্য একমাত্র একটা নদী রয়েছে। সে নদীটার নাম কি? সে নদীটার নাম হচ্ছে সাধু সঙ্গ। ত্রিতাপ অগ্নিতে যদি কেউ পুড়ে যায়, দিনের শেষে যদি একটু সাধু সঙ্গের নদীতে কেউ অবগাহন করে, সে হয়তো শীতল হইতে পারে। তাই আজকে আপনার এই আঙিনায় আজকে সাধুদের মেলা বসেছে, যেন আমরাও ত্রিতাপ জ্বালার থেকে পরিত্রাণ পেতে পারি। তোমরা দাও হে তোমরা দাও হে
জয় সীতারাম। ভক্ত প্রহ্লাদের নাম আমরা সকলে জানি। ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে থেকে থেকে হরিনাম শিখে নিয়েছিল। যারা রামায়ণ পড়েছেন তারা জানেন অবশ্য, মায়ের গর্ভের থেকে হরিনাম উচ্চারণ করেছিল ভক্ত প্রহ্লাদ। যে এত অত্যাচার শিকার, এত অত্যাচারের শিকার হয়েছে, তারপর হরিনামকে সে ভুলে যাচ্ছে, কৃষ্ণ নামকে সে ভুলে যায়নি। সেই ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত যদি কেউ হতে পারে, তাহলে সেই এই জগতের শ্রেষ্ঠ। কারণ এর পিছনে একটা কর্তব্য রয়েছে। কিসের কর্তব্য? সন্তান ভালো কি মন্দ, এর জন্য মায়ের ভূমিকাটা বেশি। মাটি যেমন ফলটি তেমন, মাটি যেমন গাছটি তেমন। যেমন মাটি দেখবেন এক সারিতে একই মাটিতে একটা মরিচ গাছ, একটা তেঁতুল গাছ, একটা মিষ্টি আম গাছ যদি রোপণ করা হয়, তাহলে তেঁতুল তো টক লাগবে, মিষ্টি আম তো মিষ্টি লাগবেই। জয় সীতারাম। আর মরিচ গাছ, মরিচ কি লাগবে? ঝাল। এক একটার এক একটা গুণ থাকবে। তাহলে মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। শাস্ত্রে লিখেছেন কি, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতি জানি প্রেহসীমে। কোথায় লিখলো? 18 অধ্যায়ের 65 শ্লোক। এই কোষে কাজ হয়নি। 66 শ্লোকে লিখেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপের ভবক্ষেশ্বরে মান। সর্বধর্ম ত্যাগ করে, মনপ্রাণ এক করে গোবিন্দের মধ্যে আত্মসমর্পণ করা যায়, গোবিন্দ তাকে রক্ষা করে বিশ্ববতী। অর্জুন, তুমি আমাকে সব দাও, সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত, তোমাকে আমি রক্ষা করব। তাহলে সর্বধর্ম ত্যাগ বলতে আমরা কি বুঝি? সর্বধর্ম ত্যাগ বলতে কি বুঝি আমরা? কি মনে হয় অন্য ধর্মকে ত্যাগ করে এই ধর্মে আসতে বলছে, তাই নাকি? অর্থাৎ এই সংসারে তুমি যাদের নিয়ে ভাবো তারা তোমার কেউ না। বলেছে না ভেতরে একটা কথা গীতায়, যে নিজের ধর্ম থেকে অন্যের ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, আর অন্যের ধর্ম, অন্যের ধর্মটা মানে কি? আমি যাদের নিয়ে সংসারে থাকি ওরা আমার কেউ না। অর্জুন, তুমি যে যুদ্ধ করতে চাচ্ছ না, সবাই তোমার পর, একবার ভেবে দেখো আমি তোমার আপন। যদি কেউ ভগবানের সাধনা করে, সেটাই তার সৎকর্ম। তুমি আমাকে তোমাকে আমি রক্ষা করব। আমরা অভিনয় করি, সংসারে দুদিনের জন্য অভিনয় করি, কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগ্নী ভ্রাতা, এর মতো অভিনয় করি। যখন যাই কিছু সাথে নিয়ে যেতে পারি কর্তা। যখন এসেছিলাম তখন একাই এসেছিলাম, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কারো না। কথাটা মুখস্থ আমাদের, কিন্তু অনুভূতি কম আছে। মুখস্থ কথা আমাদের। আমার এক দাদা বলেছে, ব্রেন স্ট্রোক করেছে, মোংলাপুরে চাকরি করতে। বলছে ভাই মৃত্যুটা কেমন আমি একবার দেখে আসছি। ব্রেন স্ট্রোক যখন করলো, উনি বলছে জীবনে আমি হরিনাম মুখে শুনি নাই, এখন বারবার শুধু হরিবল হরিবল বলে। দীক্ষাও নেয় না এখন পর্যন্ত, শিক্ষাটাও নেয় না। বলছে হরিবল হরিবল এখন বলে। দাদা তুমি হরিবল বলো কেন? মৃত্যুর স্বাদটা আমি কিছু পেয়ে আসছি। একমাত্র মুক্তির পথ হচ্ছে মধুমাখার নাম। নাম ছাড়া কোনো মুক্তির পথ নাই। যাদের নিয়ে সংসার করি তারা কেউ আমার না। আজকে সেই দাদা একা হয়ে গেছে, তার থেকে আমার বৌদি ভিন্ন, দুটা সন্তান তারাও ভিন্ন হয়ে গেছে। বলে দাদা সত্যি বলেছিলে তোমার ভিতরে যে এই সংসারে কেউ কারো না, বরং হরি দয়াল
ভাই বাবু কি বলেছে? ওরে ভাই বলো আর বন্ধু
আবারও ধরো সাবা দিও সবাই হাত দিয়ে সাবা দিলে হবে এরকম সাবা দিও এই এরকম সাবা দিও হ্যাঁ দাও দাও দিয়ে দাও এদিকে দিয়ে দাও দেখো সবাই দে শোনো শোনো এরকম হাত দিয়ে সাবা দিলে হবে এরকম হাত দিয়ে সাবা দাও এখানে দাও এইখানে এখানে